সম্মানিত ভিউয়ার্স, ঢাকা রাজধানীর বুকে নেই কোনো কৃষি জমি, নেই কোনো কৃষির কাজ। অথচ সেই রাজধানীর বুকে ৪২ জন কৃষি কর্মকর্তারা সরকারি বেতন নিচ্ছে এবং এসির ভিতরে তারা জীবনযাপন করতেছে। অথচ কৃষকরা গ্রামগঞ্জে ফসল ফলিয়ে তারা যে বিক্রি করবে, বিক্রির পর যে মুনাফা পাওয়ার কথা ছিল, সে কৃষকরা সেই মুনাফা পাচ্ছে না। বরঞ্চ কৃষকরা ফল ফলিয়ে তারা বিক্রি না করে তার ক্ষেতের ভিতরেই সেই ফলগুলা ধ্বংস করে দিচ্ছে। কারণ কৃষক দেখছে যে আমি লাগাবো আর উঠাবো আর নিয়ে যখন বেচবো তার চেয়ে আমার অনেক লস হয়ে যাবে। তাই নিজের ক্ষেতের ফল, নিজের ফসলগুলা নিজে কী করতেছে, ধ্বংস করে দিছে। কেউ হাত দিয়ে ধ্বংস করছে, কেউ লাথি মেরে ভাঙিয়ে দিতেছে, কেউ ট্রাক্টর দিয়ে সয়ে শেষ করে দিচ্ছে। অথচ এই কৃষি কর্মকর্তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তারা যাতে কৃষকের পাশে দাঁড়াবে, কৃষকদের ট্রেনিং দেবে, কৃষির যত সমস্যা আছে সেই সমস্যা সমাধানের তারা চেষ্টা করবে। অথচ কৃষকের সমস্যার সমাধানের কোনো চেষ্টা তো করেই না, বরঞ্চ তারা সেখানে এসির মধ্যে বসে বসে কী করে, কার জন্য তাদেরকে রাখা হয়েছে, কির জন্য তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, এটি একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকে আমার এত বছর বয়স হয়ে গেল, আমরা কৃষি কাজ করি, কোনো সময় দেখলাম না একজন কৃষি কর্মকর্তা আসছে আমাদের গ্রামে, আমাদেরকে ট্রেনিং দিয়েছে যে কিভাবে তোমরা কৃষি উৎপাদন ফলাইতে পারো, সামনে অগ্রসর হতে পারো। আজ পর্যন্ত দেখলাম না কোনো কৃষকের পাশে, আজ পর্যন্ত কাউকে দেখা গেল না। অথচ সরকার এই কৃষি কর্মকর্তাকে কির জন্য বেতন দিচ্ছে, কির জন্য তাদেরকে রাখা হয়েছে, এটি জবাব কিন্তু আজও আমাদের অজানা। অতএব কৃষি কর্মকর্তাদের কোনো কি দায়িত্ব নেই? কৃষকের যে কত সমস্যার ভিতরে ভুগতেছে, এর কোনো দায়িত্ব কৃষি কর্মকর্তাদের নেই? না আছে, পালন করে না। এটি হলো এই বাংলাদেশের হালচাল। তা এই কৃষকরা কি আর জীবনে ফসল ফলাবে? যে কৃষকরা কৃষি কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কৃষি ফল উৎপাদন করলো, সে দাম পাইল না, সে তো আর সামনের বছর আর এই কৃষি ফলাবে না। একে একে এরকম কৃষক মুখ ফিরিয়ে নেবে, আর মানুষ কি কৃষি উৎপাদন থেকে মুখ ফিরিয়ে যদি নেয়, তখন এদেশের সব কিছু ঊর্ধ্ব মূল্য হয়ে যাবে। এই জন্য কৃষি কর্মকর্তারা বলবো, চাকরি করেন, বেতন খান সরকারি। অতএব যে কাজ আপনাকে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বগুলো ঠিকমতো পালন করেন, যাতে করে কোনো কৃষক তার কৃষি কাজ থেকে ফিরে না যায়, বিমুখ না হয়ে যায়।